সুখময় জীবন পর্ব ৬। ঈশান নামাজের পর বাড়ি এলো তাহমিদ। খাওয়ার পর্ব শেষ করল। মা বাবার সাথে কিছুক্ষণ খোশ গল্প করে নিজ কক্ষে এলো। বিছানায় গা এলিয়ে দিয়ে সারাদিনের ক্লান্তি দূর করার চেষ্টা করল। এই চেষ্টায় সে সফল হল। অতঃপর প্রশান্ত হৃদয়ে সরল দৃষ্টিতে জানালা দিয়ে বাইরে তাকালো। দেখল চাঁদ তারা দিয়ে সুসজ্জিত রাতের আকাশ। অপলক নেত্রে মুগ্ধ দৃষ্টিতে আল্লাহর বিস্ময়কর সৃষ্টি দেখে তার বিগলিত হৃদয় থেকে বের হয়ে এলো একটি কবিতা। দিনের শেষে আধার নিয়ে রাত্রি যখন আসে, নীল আকাশে তারার মাঝে চাঁদটি যখন হাসে, আলো আধারের লুকোচুরি হয় যখন খেলা, মনে আমার বহু কথার বসে তখন মেলা। কে বানালেন মহা আকাশ, কে দিলেন তার রূপ, কে সাজালেন চাঁদ সিতারা এত অপরূপ। খানিক পূর্বে গগন মাঝে ছিল যে এক রবি, যার কিরণে দিবস ছিল, গরম ছিল সবই। কোথা থেকে এত রোশনি, কার হুকুমে পেল, কার নির্দেশে এসেছিল, কার আদেশে গেল। যার ইশারায় দিবারাত্রি করে আবর্তন, তার নিকটই হৃদয় মোর করি সমর্পণ। তিনি একক অদ্বিতীয়, তিনিই কেবল রব, সৃজিয়েছেন নিজ ইচ্ছায় যা কিছু সব। জানালা দিয়ে তাকিয়ে আছে তাহমিদ। হঠাৎ তার স্মরণ হলো আজ এখনো সূরা মুলুক পড়া হয়নি। বেমালুম ভুলে গেছে পাঠ করতে। অবশ্য মাগরিব নামাজের পর সূরা ওয়াকিয়া পাঠ করেছে ঠিকই। তাহমিদ যেহেতু কোরআনের হাফেজ, তাই স্মরণ হওয়া মাত্রই সূরা মুলক পড়তে শুরু করল। তাহমিদ প্রতি রাতেই সূরা মুলক পাঠ করে। ভুলে না গেলে ইচ্ছা করে কখনো তরক করে না এই আমল। কারণ সে জানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা মুলুক পাঠ করবে, এর বরকতে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় এই সূরাকে মানিয়া অর্থাৎ আযাব থেকে রক্ষাকারী সূরা নামে আখ্যায়িত করতাম। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা মুলকের মধ্যে ৩০টি আয়াত আছে। যে ব্যক্তি প্রতিদিন এই আয়াতগুলো একবার পড়বে, তার জন্য তা সুপারিশ করবে, তাকে মাফ করে দেয়া হবে। যে ব্যক্তি সূরা মুলক রাতে পড়বে, সে কবরের আযাব থেকে রক্ষা পাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনৈক সাহাবী একটি কবরের উপর বসেছিলেন। এটি যে একটি কবর তা তিনি বুঝতে পারেননি। কবরের কোনো আলামত সেখানে ছিল না। হঠাৎ তিনি শুনতে পেলেন এর অভ্যন্তরে এক ব্যক্তি সূরা মুলক পাঠ করছে। সূরা শেষ হওয়ার পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে তা জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা মুলক আযাব হতে রক্ষাকারী এবং কবর আযাব থেকে মুক্তিদানকারী। যেহেতু কবর পরকালের প্রথম ঘাটে, আর কবরের আযাব থেকে মুক্তি পেলে হাসরের ময়দানেও মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবল, তাই নিয়মিত সূরা মুলক পাঠ করে তাহমিদ। সূরা শেষ করে ওযু ইস্তেঞ্জা সেরে সুন্নাত অনুযায়ী শুয়ে পড়ল তাহমিদ। খানিক পরে চোখ জুড়ে নেমে এলো সুখনিদ্রা। তাহমিদ হারিয়ে গেল ঘুমের রাজ্যে। আজ শুক্রবার, আগামীকাল শনিবার। তাহমিদের মাদ্রাসা খোলা। সকাল থেকে নিয়মিত ক্লাস চলবে, তাই আজ বিকেলেই মাদ্রাসায় যাবে তাহমিদ, যেন সকালে স্বস্তির সাথে ক্লাসে অংশগ্রহণ করতে পারে। সেই প্রস্তুতি নিয়ে ফেলেছে সে। এখন শুধু যাওয়ার পালা। এরই মধ্যে আসরের আজান হলো। তাহমিদ মসজিদে গেল। আসর নামাজের পর ৮০ বার দরুদ শরীফ পড়ে বাসায় ফিরে এলো। প্রতি শুক্রবার আসর নামাজের পর এই আমলটি করে সে, বাদ দেয় না কখনো। কখনো আসর নামাজের পর পড়তে ভুলে গেলে পরবর্তীতে তা আদায় করে নেয়। কারণ সে জানে হযরত আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের ফজিলতপূর্ণ দিনগুলোর মধ্য থেকে জুমার দিন একটি। এদিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এদিনেই তার রূহ কবজ করা হয়েছে। এদিনেই দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেয়া হবে, যে আওয়াজে সকল মৃত প্রাণী জীবিত হয়ে হাসরের ময়দানে গিয়ে সমবেত হবে। এদিনেই প্রথমবার সিংহায় ফুৎকার দেয়া হবে, যে আওয়াজে কিয়ামত সংঘটিত হবে। তাই গুরুত্ববহ এই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। অবশ্যই তোমাদের দরুদগুলো আমার নিকট পেশ করা হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন,
হে আল্লাহর রাসূল, আমাদের দরুদসমূহ আপনার সমীপে কিভাবে পেশ করা হবে? আপনি তো তখন ক্ষয়প্রাপ্ত হাড়ে পরিণত হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আল্লাহ তাআলা আম্বিয়া কেরামের দেহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন, অর্থাৎ নবীদের দেহ মুবারক মাটি খেতে পারবে না। এছাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর আপন জায়গা থেকে ওঠার আগে ৮০ বার এই দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, তার ৮০ বৎসরের গুনাহ মাফ হয়ে যাবে এবং ৮০ বৎসরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। তাহমিদ বেশিরভাগ সময় দোয়া, দরুদ, তাসবিহ ইত্যাদি হাতের আঙুলে গণনা করে পড়ে এবং এটাই উত্তম, কেননা বহু হাদিসে আঙুলে গুনে গুনে পড়ার ব্যাপারে উৎসাহ দেয়া হয়েছে। কারণ এই আঙুল কিয়ামতের দিন আমাদের নেকির বিষয়ে সাক্ষ্য দেবে। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমরা দৈনন্দিন জীবনে এই হাত দ্বারা কত শত গুনাহের কাজই না করে থাকি। কিয়ামতের দিন যদি অত শত গুনাহের সাক্ষ্য দেওয়ার সাথে সাথে কিছুটা নেকির সাক্ষ্যও পাওয়া যায়, তাও কম সৌভাগ্যের কথা নয়। তবে যখন বেশি দোয়া, দরুদ বা তাসবিহ পড়ার ইচ্ছে হয়, তখন হিসাব ঠিক রাখার জন্যে তাহমিদ তাসবিহও হাতে নেয়। মা বাবার দোয়া নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো তাহমিদ। কিছুক্ষণের মধ্যে বাস স্ট্যান্ড পৌঁছে গেল। গাড়ির টিকিট সংগ্রহ করলো। কয়েক মিনিট অপেক্ষা করার পর কাঙ্ক্ষিত বাসটি পেয়ে গেল। তাহমিদ সুন্নাত মতো গাড়িতে উঠে নির্দিষ্ট সিটে বসল। তার সিট পড়ল জানালার পাশে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি দ্রুত গতিতে ছুটে চলল গন্তব্য অভিমুখে। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে তাহমিদ। গাড়িতে উঠতে ভালো লাগে না তাহমিদের, কারণ গাড়ির ধোঁয়া, হর্নের শব্দ, রাস্তার ঝাঁকুনি ইত্যাদির জন্য নাজেহাল অবস্থা হয় তার। গাড়িতে ওঠার পরেই মাথা ধরে যায়। ছোটবেলায় গাড়িতে উঠলে বমি হতো, এখন অবশ্য বমি হয় না। মাদ্রাসায় যাওয়া আসা করতে করতে কিছুটা অভ্যস্ত হয়ে গেছে। এখন সে জানালা দিয়ে বাইরের দিকে দৃষ্টি দিয়ে সবুজ দৃশ্য দেখে গাড়ির কথা ভুলে থাকতে চায়। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ তাহমিদ লক্ষ্য করল তার পাশের সিটটি খালি, যাত্রী নেই। ভাবল সে, কি ব্যাপার, এই সিটের টিকিট কেউ সংগ্রহ করেননি নাকি? সিট খালি কেন? যাক, ভালোই হলো, 2 সিটের জায়গা মিলিয়ে আয়েশ করে বসা যাবে। কিন্তু পরক্ষণেই দেখতে পেল সিটের পাশে দাঁড়ানো একজন বোরকা পরিহিতা নারী। নারীটি যুবতী না বৃদ্ধা তা বুঝতে পারল না তাহমিদ, কারণ তার পরনের বোরকাটি আধুনিক যুগের যুবতী নারীদের বোরকার মতো আকর্ষণীয় নয়, একদম সাদাসিধে। তদুপরি চোখও ঢাকা, সে সাথে হাত পায়ে মোজা পরিহিতা। ফলে বোঝার কোনো উপায় নেই যে নারীটি যুবতী না বৃদ্ধা। বস্তুত পর্দা করলে এভাবেই করা উচিত। তাহমিদ নারীটির বয়স সম্পর্কে অনুমান করতে না পারলেও এ ব্যাপারে নিশ্চিত হয়েছে যে মহিলাটি অবশ্যই কোনো সম্ভ্রান্ত বংশের দিনদার পরহেজগার নারী। সে এবং তাহমিদের পাশের সিটটি তারই ক্রয়কৃত সিট। কিন্তু সে সিটে না বসে দাঁড়িয়ে আছে কেন তা বুঝতে পারল না তাহমিদ। সে চিন্তা করতে লাগলো সিটে না বসে দাঁড়িয়ে থাকার যুক্তি কি। বেশিক্ষণ ভাবতে হলো না, উত্তর পেয়ে গেল। খুব সহজ উত্তর। উত্তরটি হলো, সিটে বসলে গায়রে মাহরাম ছেলের পাশে বসতে হবে। মেয়েদের পাশের সিটে তাহমিদও বসে না কখনো। এমনকি তাহমিদের পাশের সিটে যদি কোনো মেয়ে বসে, তাহলে তাহমিদ সিট থেকে উঠে দাঁড়ায় এবং সিটে শুধু মেয়েটিকে বসতে দেয়। কিন্তু এই নারীটি তো তাহমিদের পাশে বসেনি যে তাহমিদ উঠে দাঁড়াবে। তাহমিদ দ্বিধায় পড়ে গেল। কি করবে সে এখন? সে কি তার সিটে বসে থাকবে, না সিট থেকে উঠে নারীটিকে বসার সুযোগ দেবে? কিছুক্ষণ বিবেকের দংশনের পর সিদ্ধান্ত নিল নিজে দাঁড়িয়ে থেকে নারীটিকে বসতে দেবে। কেননা যে নারী দাঁড়িয়ে থাকতে পছন্দ করে অথচ পরপুরুষের পাশে বসা পছন্দ করে না, সে নারীকে সম্মান করা অবশ্য কর্তব্য। এমন পর্দানশীল নারীর জন্যে কষ্ট স্বীকার করাও সৌভাগ্য। যে ভাবা সেই কাজ। তাহমিদ সিট থেকে উঠে দাঁড়ালো। নারীটিকে উদ্দেশ্য করে বলল, দয়া করে এখানে বসুন। নারীটি কোনো কথা বলল না, কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হয়তোবা বোঝাতে চাইল, অসুবিধা নেই, আপনি বসুন। কিন্তু তাহমিদ নাছোড়বান্দা, সে আর বসবে না। অবশেষে নারীটি বসল। খালি পড়ে রইল তাহমিদের সিট। বোরকা পরিহিতা নারীটি একজন উঠতি বয়সের যুবতী। সবেমাত্র কৈশোরের কাল পেরিয়ে যৌবনে পদার্পণ করেছে। নাম ফাতেমা, বয়স মাত্র 16 বছর। মহিলা মাদ্রাসায় কুদুরি জামাতে পড়ে। ওর বাবার নাম খলিলুর রহমান, মায়ের নাম বিলকিস আক্তার। উভয় দিনদার ও অমায়িক লোক। মেয়ে ফাতেমাকে ইসলামের আবশ্যকীয় মাসআলা মাসাইল ও দোয়া কালাম শিক্ষা দিতে ভুল করেননি তারা। ফাতেমা অবশ্য একা একা কোথাও যায় না, কারণ সে জানে মেয়েদের জন্য মাহরাম পুরুষ ব্যতীত
পর্দা রক্ষা করেও একা একা কোথাও যাওয়া জায়েজ নেই। তাই ফাতেমার কোথাও যাওয়ার বিশেষ প্রয়োজন হলে পিতার সাথে যায়। কিন্তু আজ খলিলুর রহমানের শরীরটা ভালো না। এদিকে ফাতেমার মাদ্রাসাও আগামীকাল থেকে খোলা। সময় মতো যেতে না পারলে পড়া মিস হবে। নিয়ে যাওয়ার মতো অন্য কেউই নেই। অগত্যা ফাতেমা একাই রওনা দিয়েছে। এক অপূর্ব সুন্দরী মেয়ে ফাতেমা শুধু রূপেই নয়, গুণেও অতুলনীয়। আমল আখলাক ঈর্ষণীয়। তার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও অমায়িক ব্যবহার সকলকে মুগ্ধ করে। সকলেরই পরম আদর ও স্নেহের পাত্রী সে। ফাতেমার বয়স বেশি নয়, জানার পরিধিও তেমন নয়। তবুও পিতামাতা ওস্তাদগণের মুখ থেকে যে আমল ও উপদেশের কথা শোনে তাই মেনে চলার চেষ্টা করে। এখন তো ফাতেমা কিছুটা বড় হয়েছে। যখন তার বয়স মাত্র 4 বৎসর ছিল, স্পষ্টভাবে কথা বলতে পারত না, তেমন কিছু বুঝতও না, তখনই ফাতেমা তার মাকে নামাজ পড়তে দেখলে তার পাশে গিয়ে অনুসরণ করত। মায়ের সাথে সাথে রুকু সিজদা দিত। রূপচর্চা মেয়েদের একটি সাধারণ বৈশিষ্ট্য। প্রায় সকল মেয়েই চায় সাজসজ্জা করতে, পরিপাটি হয়ে থাকতে, সাজগোজ করে সুন্দর দেহটিকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে রাখতে। আর এটা নিষেধ নয়, বরং শরীয়তের সীমারেখার ভেতর থেকে প্রয়োজনীয় রূপচর্চা ও সাজগোজ করা মেয়েদের একটি অধিকারও বটে। ফাতেমাও সাজগোজ করতে পছন্দ করে। খুব আহ্লাদী মেয়েও। সে গুণ গরিমায় যেমন অনন্যা, তেমনি শখের দিক দিয়েও সব মেয়েদের থেকে এগিয়ে। ছোট বাচ্চারা যেখানে খেলনা বা খাবার জিনিস পেলে খুশি হয়, ফাতেমা সেখানে মেকআপ বক্স পেলে আনন্দিত হতো। তবে এ কথা সত্য যে কোনোদিন সে কপালে টিপ পড়েনি, নখে নেইল পালিশও দেয়নি। শুধু তাই নয়, সে তার মায়ের নিকট থেকে শ্রবণকৃত কপালে টিপ দেওয়া ভালো না, নখে নেইল পালিশ দেওয়া ভালো না ইত্যাদি কথাগুলোকে হৃদয়ের গভীরে এমনভাবে গেঁথে নিয়েছে যে বড় কোনো মেয়েকে টিপ পরা বা নেইল পালিশ দেওয়া দেখলে বলতো, তোমরা এসব কেন দিয়েছ? আল্লাহ পাক গুনাহ দেবে। ছোট মেয়ে ফাতেমার মুখে এমন উপদেশবাণী শুনে বিস্মিত হতো বড় মেয়েরা। ফাতেমার এখনও সাওয়াব গুনাহ বোঝার বয়স হয়নি। এতদ সত্ত্বেও তার পিতামাতা তাকে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করতে দেয়নি। শিশুকাল থেকেই তাকে ইসলামী আদর্শে গড়ে তুলেছে, বড় করেছে দিনদারি পরিবেশে। ফাতেমাদের ঘরে টিভি বা টেপ রেকর্ডার নেই যে গান শুনতে পারবে, নাচ দেখতে পারবে। কিন্তু পাশের বাড়ি বা রাস্তা দিয়ে যাওয়ার সময় দোকানে গান বাজলে গানের শব্দ শুনে ছোট ফাতেমা গান শুনতে চাইত। যেহেতু ছোট হওয়ার কারণে সে বুঝে না গান কাকে বলে এবং এর হুকুমই বা কী। কিন্তু ফাতেমার পিতামাতা ফাতেমাকে বুঝাতেন, গান শোনা ভালো না, আল্লাহ পাক গুনাহ দেবেন, জাহান্নামে পোড়াবেন। ছোট মেয়ে ফাতেমা এসব বুঝত না, তবুও বাবা মার কথা বিশ্বাস করে গান শোনা থেকে বিরত থেকে অন্য কোনো খেলায় লিপ্ত হতো। আসলে পিতামাতা যদি দিনদার ও আদর্শ হন, তাহলে সন্তান ছোটবেলা থেকেই ইসলামী আদর্শে গড়ে ওঠে। তার রুচি মেজাজ হয়ে ওঠে ইসলাম সমর্থক ও শরীয়ত সহায়ক। ফলে বড় হয়ে সে হয় একজন পাক্কা ইমানদার মুসলমান। তখন আর সে সন্তান নিয়ে পিতামাতার কোনো চিন্তা পেরেশানি থাকে না। ফলশ্রুতিতে পিতামাতা সহ সন্তানরা লাভ করে সুখময় জীবন, দুনিয়া আখিরাত উভয় জগতে। ফাতেমা এখন বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে, ভালো মন্দ অনুধাবন করতে শিখেছে। যদিও সে এখন কুদুরি জামাতে পড়ে, তবুও শরীয়তের আবশ্যকীয় হুকুম হাকাম ও মাসালা মাসাইল জানে। তার অদম্য স্পৃহা ও সীমাহীন আগ্রহই তাকে এসব জানতে সাহায্য করেছে। সুযোগ পেলেই উস্তাদদের নিকট থেকে প্রয়োজনীয় মাসআলা শিখে নেয় ফাতেমা। ফাতেমা বালেগা হওয়ার পর কখনো বেপর্দাভাবে চলাফেরা করেনি। পুরবুল বুলুগ বা বালেগ হওয়ার কাছাকাছি বয়সে উপনীত হওয়ার পর থেকেই পর্দা করে সে। কারণ সে জানে পর্দা রক্ষা করা আল্লাহর হুকুম, পর্দা তরক করা হারাম কবিরা গুনাহ। তাছাড়া যেসব মেয়েরা পরিপূর্ণ পর্দা রক্ষা করে চলে, তাদের চেহারার লাবণ্যতা ও কোমলতা অটুট থাকে, সৌন্দর্য ও জৌলুস বৃদ্ধি পায় বহুগুণে। নয়নাভিরাম এক আকর্ষণ সৃষ্টি হয় তাদের অবয়বে। আর তাদের চেহারা যদি কালো হয়, তবু তাদের মুখমণ্ডলে পবিত্র এক আভা ফুটে ওঠে, যার দরুন এক আকর্ষণ সৃষ্টি করে। পক্ষান্তরে যেসব মেয়েরা পর্দা করে না, পর্দার ধার ধারে না, কিংবা পর্দা করলেও পরিপূর্ণভাবে করে না, পরপুরুষ থেকে চেহারাকে ঢেকে রাখে না, তাদের চেহারা কালো হলে তো কথাই নেই। যত সুন্দরী হোক, তাতে কোনো জৌলুস থাকে না, কোনো আকর্ষণ থাকে না। অসংখ্য অগণিত পরপুরুষের কুদৃষ্টির কারণে চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়। উপরন্তু এই বদনজরির কারণে তাদের চেহারায় ফুটে ওঠে রুক্ষ ভাব। তাই সদা সর্বদা পর্দা রক্ষা করে চলে ফাতেমা। আজও এর ব্যতিক্রম করেনি। দাঁড়িয়ে থেকে কষ্ট করতে রাজি হয়েছে, তবু পরপুরুষের পাশের সিটে বসতে রাজি হয়নি।
ইতিমধ্যে বাস এসে গেছে কাঙ্ক্ষিত গন্তব্যে। যাত্রীরা যে যার মতো নামতে শুরু করেছে। তাহমিদও নামল বাস থেকে। ফাতেমা নিজ সিটে বসে রইল। সবার নামা শেষ হলে তবে নামবে। সবার নামা শেষ, ফাতেমা নামবে এমন সময় খেয়াল করল তাহমিদের সিটে একটি ডায়েরি পড়ে আছে। বুঝতে পারল তাহমিদ ভুলে রেখে গেছে ডায়েরিটি। ভাবল সে হয়তো বা সিট ছেড়ে দাঁড়ানোর সময় ডায়েরিটা সিটে রেখেছিল এবং এই রাখা অবস্থায় চলে গেছে মনের ভুলে। উনি তো ডায়েরি রেখে চলে গেছে। এখন ডায়েরিটি যদি আমি এখানে এভাবে রেখে যাই, তাহলে কোনো দুষ্ট লোকের হাতে পড়লে এটি মূল মালিকের হাতে পৌঁছা অসম্ভব হয়ে পড়বে। আবার বাসের হেল্পার, কন্ট্রাক্টর এটির মূল্য না বুঝে এটিকে ফেলেও দিতে পারে। এর চেয়ে বরং এই ভালো হবে যেটি আমার সঙ্গে নিয়ে যাই, এবং এর ভেতরে যদি ফোন নম্বর বা ঠিকানা লেখা থাকে তাহলে তার সাথে যোগাযোগ করে এটি ফিরিয়ে দিতে পারবো। আর এটি যেহেতু ডায়েরি, তাই এতে মালিকের নাম ঠিকানা লেখা থাকাই স্বাভাবিক। ফাতেমা ডায়েরিটি সঙ্গে নিয়ে বাস থেকে নামল। এদিকে তাহমিদ শান্ত মনে মাদ্রাসার দিকে হাঁটছে। ডায়েরির কথা একটু স্মরণ নেই তার। বেমালুম ভুলে গেছে সে। যখন কিছু লেখার প্রয়োজন হবে তখন হয়তো মনে পড়বে।